এখন ঘড়িতে সময় বাজে দুপুর 12টা। তো আমি মশলা কুটতে বসে গেছি। আজকে বিরিয়ানি বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতে তৈরি করব আজকে বিরিয়ানি। তো সেই বিরিয়ানি আমি কিভাবে আজকে তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে, খুব অল্প খরচে, একেবারে নিজের হাতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমরা স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো। মশলা সব কোটা হয়ে গেল, জিরে আর হলুদ আর লঙ্কা বাদ দিয়ে। তো এই যে আলু, ডিম এগুলো তো লাগে, আর এদিকে বাটিতে চিকেন, সেটা তো দেখতেই পাচ্ছ। সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। চালটা তো ভেজাতে হবে প্রায় ঘন্টাখানেক, আর চিকেনটাও মানে ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টাখানেক। আরও একটু বেশি সময় হলে হয়তো আরও ভালো হয়। চালটা বেশি হাতে করে মস্কোটাবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এর তো লম্বা চাল, তবুও কিন্তু চালটা ভেজাতে হবে। তো চালটা ভেজানোর আগে এর মাড়টা মানে যে ধুয়ে ধুয়ে জলটা 2-3 বার ফেলে দেবো, তারপর পরিষ্কার জলে ঘন্টাখানেক মতো ভিজতে দিয়ে রাখবো। তো বিরিয়ানির ভিডিও বন্ধুরা মানে শেয়ার করতে গেলে অল্প সময় হয় না, একটু সময় লাগে। তাই বলছি আবারও, ভিডিওটা স্কিপ করো না। হয়তো একটু বড় হয়েছে ভিডিওটা, তোমরা ধৈর্য নিয়ে দেখে নিও। যদি তোমরাও চাও, পারলে তোমরাও মানে চাইলে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো ঘরে। পয়সা দিয়ে কিনে খাওয়ার থেকে ঘরে যদি এভাবে বানিয়ে খাওয়া যায়, তাহলে স্বচ্ছতাভাবে সবার জন্যই খাওয়া হতে পারে। এই যে দেখো, চিকেনটা আমার ধুয়ে রাখা আছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখন দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা, আর এদিকে দিয়ে দিলাম এই যে দেখো, মানে সবগুলোই দুবার করে করে দেওয়া হচ্ছে। যে কোনো জিনিস দিতে গেলে আমার হাতে 2বারই ওঠে। এটা দিলাম জিরে বাটা, এই যে দেখো, জিরে বাটা দিলে খুব টেস্টি হয়, কিন্তু এমনি তো মাংস রান্না করলে আমি গুঁড়ো জিরা দিই না, যদি জিরা বাটা হয় তাহলেই দিই। দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো সবগুলোই দিতে হবে। আর তারপরে এই যে দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে টক দই লাগতো, যারা রেসিপি বানায় দেখেছি, কিন্তু টক দই তো আমার হাতের কাছে নেই। আর আমি তো একদম নিজের হাতে তৈরি ঘরোয়া পদ্ধতিতে, মানুষ খুব অল্প খরচে বানাচ্ছি, দিয়ে দিচ্ছি তার জন্য অল্প করে এই যে সস দেখো। তো একদম টক দই ছাড়াই এখন দিয়ে দিচ্ছি দেখো সরষের তেল। তো সমস্ত কিছুটাই দেওয়া হলো, শেষে দিলাম লবণ, যেটা একেবারেই না দিলে কোনো স্বাদে আসবে না। তো সেই লবণ টবণ সব কিছু দেওয়া হলো, সেটা দেখলেই পরের পর। তো এখন দেখো ভালোভাবে এটাকে এই যে মাখতে হবে, মানে এখানে কষা হয়ে যাচ্ছে মাংসটা, চুলো ছাড়াই। তো চুলো মানে উনুন আর কি, আগুন আঁচ ছাড়াই দেখো হাতেই রান্না করছি, তাই না, সেরকমই মনে হচ্ছে। তো যাই হোক, ভালোভাবে এভাবে দেখো মেখে নিয়ে, মানে এটা হচ্ছে ম্যারিনেট করা। তো একে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। তো হয়ে গেছে আমার মাখানো, দেখো সবগুলো ঠিকঠাক মতো রেখে ঢেকে দিলাম। এদিকে জল বসিয়েছি অল্প করে, আর এই যে আলুটা আমি একটুকু ভাপিয়ে নেব, কারণ তেলে ভাজতে গেলে অনেকক্ষণ লাগবে, আর কাঁচাও থাকতে পারে। একটু ভাপিয়ে নিলে হয়তো ভালোভাবে সেদ্ধ থাকবে। ডিমটাও তার মধ্যে দিয়ে দিলাম, লবণ দিলাম না, কারণ ডিমটা ফেটে যাবে লবণ দিলে। আর এদিকের ওভেনটাও ধরিয়ে নিলাম, এখানেও দেখো কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি, এখানে চালটা সেদ্ধ হবে। তো চাল ওদিকে আমার প্রায় ভিজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে সব কিছুই। আর স্বাদ মতো লবণ, মানে প্রয়োজন মতো লবণ, যেটা ভাতে মাখানো যাবে সেই পরিমাণ মতো লবণ দিলাম। আর এই যে দেখো, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। মানে কি কি থাকে, ওই যে লবঙ্গ থাকে, এলাচ থাকে, দারুচিনি থাকে, তো সেগুলো এই যে আমি এখন জলটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটা সুস্বাদ আসে। একটু ফেটিয়ে ফেটিয়ে মানে ফাটিয়ে আর কি দিচ্ছি। দেখো এলাচগুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখো কিছুটা সাদা তেল, যাতে ওই চালটা যখন সেদ্ধ হবে ভাতটা কড়াইতে চিটে না যায়, আর কারো গায়ে লেগে না যায়। আর একটু ঢেকে দিলাম, তাহলে জলটা খুব তাড়াতাড়ি ফুটবে আর কি। এদিকে চালটা ছেঁকে নিচ্ছে, হয়ে গেছে আমার 1 ঘন্টার হয়তো 5-10 মিনিট। আর এই যে এইভাবে দেখতে হয়েছে দেখো ভেজার পর, এই যে দেখো। তো এখন দেখো জলটা মনে হয় ফুটে গেছে, এই যে ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, হ্যাঁ জল ফুটছে একদম বকবকিয়ে। আর তার মধ্যে ওই যে চাল আমি ঢেলে দিলাম, আর এখন চাপা দেব না, ওইভাবেই সিদ্ধ হলো। তো সিদ্ধ হয়ে গেল দেখো চালটা। আর এখন এই যে ঝাঁঝরা বাটিতে দেখো ঢেলে দিচ্ছি। চাইলে তোমরা যদি এভাবে বানাও, ওই এলাচ দারুচিনি আর লবঙ্গগুলো ছেঁকে তোমরা তুলে ফেলতে পারো,
আর থাকলেও হয়। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ করার পর আমি তেল দিয়ে একটু ভেজে নিলাম। ডিম তো ভাজতে হবে না, ডিমটা ওইভাবেই থাকবে। 4 পিসেই আলু দিলাম, কারণ বিরিয়ানি খাওয়ার মতো বাড়িতে কেউ নেই, শুধু বাবাই। ওই তেলের মধ্যেই তেজপাতা ছেড়ে দিলাম দেখো 3 টুকরো। আর এই যে ম্যারিনেট করে রাখা মাংস বার করলাম, এই যে দেখো এইভাবে দেখতে হয়েছে। তো খুব সুন্দর একটা মানে গন্ধ বের হচ্ছে এ থেকেও। আর সমস্ত কিছু তো দেওয়া আছে, কড়াইতে দেওয়ার মতো কিছু নেই। তো তাই দেখো খুন্তি করে তুলে আমি এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। প্রথমেই লেগ পিসটা দিলাম, আর এই পিসগুলো বড় বড় রয়েছে। তো সবগুলোই দেখো পরের পর একে একে করে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে। জলটা একটু পরেই দেব, মানে জল খুব তাড়াতাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটু ভাজা ভাজা করতে হবে, কষা কষা মাংসটা। তো এই যে দেখো এইভাবে নেড়ে চেড়ে মানে উল্টে পাল্টে মাছের মতো উল্টে উল্টে ভাজলে আরও ভালো হয়, মাংসটা সেদ্ধ হবে ভালো, যাতে না কড়াইটাতে চিটে যায় আর কি। তো এইভাবেই মাখাতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবেই নেড়ে চেড়ে নিলাম। তো এখন দেখো অল্প করে জল দিচ্ছি, কারণ লেগ পিসটা অনেক মোটা আছে, তো না হলে আবার কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। তাই অল্প করে জল দিয়ে একটু ঢেকে দিলাম। অনেকেই আছে বিরিয়ানি রান্না করে দেখেছি যে জল ব্যবহারও করা হয় না আর কি, খুব অল্প আঁচে মানে তেলেই ভাজা হবে মাংসটা। তো এই যে দেখো এরকম হয়েছে দেখতে। এখন দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস আলু দিয়েছি। তো আলুটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর ভিডিওটা আমি একটু স্পিড মোডে দিলাম, মানে 2-এ দিয়েছি। তো তার জন্য একটু এরকম দেখতে লাগছে, না হলে অনেক বড় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানির মশলা। বাবাই হাত পাতলে একটু হাতে দিলাম, বললো একটু গন্ধ শুকবো দাও তো, তাই ওর হাতে একটু দিলাম। আর এই যে দেখো ভাতটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। দেখে শুনে সেদ্ধ করতে হবে। তো এখন দেখো ওই ভাতটা আমি ওর ওপরে এইভাবে বিছিয়ে দিচ্ছি। এই যে আঁচটা একেবারে স্লোতে আছে, কিছুক্ষণ মানে হলেই বন্ধ করে দেব। এই যে দেখো সমস্ত ভাতটা হয়ে গেলে এর ওপর মিলা। তো এর ওপর দেখো একটু বিরিয়ানির মশলাটা একে দিয়ে দিচ্ছি, মাংসতে দিয়েছি, আবার এই জায়গাতেও দিয়ে দিচ্ছি দেখো। আর এখন দিয়ে দিচ্ছি আবার সস। তো এখানে ব্যবহার হতো কেওড়া জল আর গোলাপ জল, তো সেগুলো তো আর আমার হাতের কাছে নেই, যেহেতু আমি নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি অল্প খরচে, সেই জন্য আর ওসবগুলো খরচ করে টাকা দিয়ে আর কেনা হয়নি। আর ওগুলো খেতে বাবা সেরকম একটা পছন্দও করে না, সেই জন্য নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বিরিয়ানি তোমরাও খুব সহজেই কিন্তু বানিয়ে খেতে পারো। দেখো খুব মানে তুলে তুলে এইভাবে উল্টে উল্টে নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে, আবার সে ভাঙা ভাঙা ভাতের মতো দেখাবে, লম্বাটা থাকবে না। তো পুরো মাখানো হয়ে গেছে, গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো দেখতে এরকম হয়েছে। আর খুব কালারের বিরিয়ানি সেটাও কিন্তু দেখতে ভালো লাগে না, বিরিয়ানি একটু সাদা সাদা ভাব থাকলে আরও ভালো হয়, দেখতে ভালো লাগে। তো বন্ধুরা চলে এসো, আমি এখন দেখো শেয়ার করব খাবারটা। মানে বাবাই খাবে, পাত মিলে নিয়েছেন, বাবাইয়ের প্রিয় খাবার, পছন্দের। তো সেই জন্য মানে কখন থেকে ও মানে বলছে কখন হবে কখন হবে, আর একবার করে যায় আর গন্ধ শুকে। তো দেখো তেজপাতাগুলো আমি তুলে ফেলিনি, এগুলো রান্না হওয়ার পর তুলে ফেললেও কোনো অসুবিধে নেই। কি হয় বলো তো, একটা কথাই আছে, শ্লোকে আছে যে বাজার থেকে পয়সা দিয়ে কিনি রান্না করি কিন্তু খাই না। কী জিনিস বলো তো, অনেকেই আছে হঠাৎ করে এগুলো বলতে পারে না। তো দেখো 1 পিস আলু, ডিম, আর বাবাই এখন খাবে বড় লেগ পিসটা, আর বলল বাকিগুলো পরে আরেকবার খাবো। এখন এটা দুপুরের জন্য, আবার রাতের জন্য। তো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো বিরিয়ানি খেতে আমার বাড়িতে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, ভিডিওতে একটা লাইক দিও, যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে।